হ্যালো বন্ধুরা, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন তাদেরকে আবার অন্নপূর্ণা ভান্ডার টাকা দেবে। তো আপনারা কিভাবে ডকুমেন্টস জমা দিবেন, কোন জায়গাতে আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে, আজকের ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে যে মহিলাগুলো আছে আর মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছিল আর তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার টাকা দিবে। তো আপনারা কোন জায়গাতে ডকুমেন্টস জমা দিবেন, তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। তো বন্ধুরা, আপনাকে কি করতে হবে, আপনার যে বিএলও সে বিএলও কে জমা দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড জেরক্স করে। আর যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে কি করতে হবে, তাদেরকে যারা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন তাদের একটা রিসিভিং বের হয়েছিল, সে রিসিভিংটা জেরক্স করে দিতে হবে। ওর সাথে আধার কার্ড, ভোটার আইডি কার্ড জেরক্স করে অ্যাটাচ করে বিএলও কে জমা দিতে হবে। আপনি বিএলও কে জমা দিবেন, আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর 1 তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হবে। তো বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যারা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছিলেন তাদের আবার নতুন করে ডকুমেন্টস দিতে হবে। যেগুলো ডকুমেন্টস আপনাকে বললাম সেগুলো ডকুমেন্টস দিতে হবে আপনার বিএলও কে। আপনি বিএলও কে এগুলো সব ডকুমেন্টস জেরক্স করে নিয়ে যায় দিবেন। বিএলও আপনার ডকুমেন্টস এসডি অফিস বা বিডিও অফিসে দিবে, আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। 1 তারিখে আপনাকে অন্নপূর্ণা ভান্ডার টাকা মিলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শেষ করা যায়।